আসসালামু আলাইকুম। অলমোস্ট প্রায় ৫ বছর হয়ে গেছে এই দুইটা ফোন গ্লোবালি লঞ্চ হওয়ার, বাট এখন অবধি আমরা কথা বলতেছি কেননা এই ফোনগুলো অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে এক্সিস্ট করতেছে, অনেককে নতুন ফোন বললা চালাই দিতেছে। বাট এই জিনিসটার পেলে সতর্ক থাকেন, আইফোন 11 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স এই দুইটা ফোন ভুলেও এখনকার সময় নতুন অবস্থায় পাওয়া যাইব না, কেননা অ্যাপেল এই 11 সিরিজের দুইটা ফোন শুধুমাত্র 1 বছরের জন্য মার্কেটের মধ্যে রাখছিল। অ্যান্ড এখনকার সময় যেই ফোনগুলো মার্কেটে পাওয়া যাইতেছে ওই সব প্রিয়ন ফোন, আর প্রিয়ন কিংবা সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম আইফোন 11 প্রো অ্যান্ড 11 প্রো ম্যাক্সের ব্যাটারি হেলথ 80%-এরও নিচে। অ্যান্ড এই দুইটা জিনিসের দিকে খেয়াল করে বহু মানুষ ডিসিশন মেক করে ফেলতে পারবো যে এই ফোনটা এই 2024-এর এন্ডে এসে অ্যাকচুয়ালি রেকমেন্ডেবল কিনা সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটের ক্ষেত্রেও। ওইটা নিয়ে না ভাবলেও আমাদের সবচেয়ে কনসার্নের বিষয় এই দুইটা ফোনের ভ্যালু মার্কেটের মধ্যে এখন অবধি কীরকম আছে, হোক না প্রিয়ন ফোনের মার্কেটের মধ্যেও। আমি আইফোন 11-এর কথা বলতেছি না, সেটা তো মোটেও রেকমেন্ডেবল না, হোক না 30,000 টাকার মধ্যে পাওয়া যেতেছে। তারপরেও একটা জিনিস নোট করার মতো, আইফোন 11 একটা বেটার কন্ডিশনে পাওয়া যাচ্ছে 11 প্রো বা প্রো ম্যাক্স না কিন্তু, কেননা আইফোন 11 2021, 22, 23 অব্দিও নতুন বিক্রি করছে অ্যাপেল। মানে তাদের ইনভেন্টরি কিংবা প্রোডাকশন লাইন আপের মধ্যে আইফোন 11 অনেক দিন ছিল অ্যান্ড মার্কেটের মধ্যে এক্সিস্ট করতো। কয়েকবার ইন্ডিয়াতেও তারা সেল করছে এই বছরের ফেস্টিভ্যাল সিজনসগুলোতে। বাট আইফোন 11 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স এই ফোনগুলো কিন্তু মার্কেটের মধ্যে শুধুমাত্র 1 বছরই রানিং ছিল। অ্যান্ড সেম গোস টু আইফোন 12, 13, 14, 15 এই ফোনগুলো এখন অব্দি মার্কেটের মধ্যে এক্সিস্ট করতেছে, নতুনও বিক্রি করবে অ্যাপেল। কিন্তু আইফোন 11 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স যে কন্ডিশন এখনকার সময় আছে সেটা মোটেও রেকমেন্ডেবল না। 60 হার্টজের রিফ্রেশের ফুল এইচডি প্লাসের ডিসপ্লে হইল, এত বড় নচ, ক্যামেরাও অতটা আপ টু ডেট না। এখন অনেকেই বলবো যে এই ক্যামেরা আপ টু ডেট না কেন, যদি আমরা কম্পিটিশনের ক্ষেত্রে আইফোনের ফোনগুলোকে দেখি প্রিয়ন মার্কেটের ক্ষেত্রে আইফোন 11 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স অলমোস্ট প্রায় 45,000 কিংবা 40,000-এর আশেপাশে পাওয়া যাচ্ছে। আর কিছু টাকা বললে আইফোন 12 প্রো, আইফোন 12 প্রো ম্যাক্স কিংবা আইফোন 13 প্রো পাওয়া যাইব। অ্যারাউন্ড 50 to 55K এর মধ্যে আইফোন 13 প্রো পাওয়া যাচ্ছে। যদি কোনো জায়গার মধ্যে আপনারা নাও দেখেন, অ্যাকচুয়ালি এখানে সিন্ডিকেট কাজ করতেছে। হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা আইফোন যেগুলোকে দেখতেছেন এগুলোর প্রিয়ন মার্কেটের ফোনের দাম মিনিমাম 5 থেকে 10,000 টাকা কমবে, কেননা আইফোন 16 সিরিজ নতুন লঞ্চ হয়েছে পূর্বের 15-এর দামের তুলনায় আরও 20 থেকে 25,000 টাকা কমে। অ্যান্ড লাস্ট 3 থেকে 4 বছরের মধ্যে অ্যাপেলের ফোনগুলোর মধ্যে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জেস না আসার কারণে, ফোনগুলো এখনও অবধি সচলভাবে চলার কারণে আইফোন 11 সিরিজটা ডিসকন্টিনিউড হয়ে গেল, আইফোন 13, 14 কিংবা 12 সিরিজটা স্টিল রেকমেন্ডেবল। কেননা ব্যাক টু ব্যাক এই ফোনগুলো যেই দামের মধ্যে পাওয়া যাচ্ছে, 5,000 টাকা অ্যাড করলে আপনি একটা জেনারেশনের আপগ্রেড ফোন পাইতেছেন প্রিয়ন ফোনের মার্কেটের মধ্যে। সেই ক্ষেত্রে ওই জিনিসটা রেকমেন্ডেবল। অ্যান্ড আইফোন 13 প্রো, 12 প্রো এখনকার সময় রেকমেন্ডেবল হইল, 11 প্রো অ্যান্ড 11 প্রো ম্যাক্স রেকমেন্ডেবল না, জাস্ট বিকজ অফ প্রাইসিং। এই ফোনগুলো এখনকার সময় প্রিয়ন মার্কেটের মধ্যে যেইভাবে অ্যাভেলেবেল থাকুক না কেন কিংবা যে কন্ডিশনে, মোটো 30 to 35K-এর বেশি পে করাই উচিত না এই ফোনগুলো 5 বছরের পুরনো দেখে অ্যাকচুয়ালি। বাট আইফোনের লোগোর জন্য কিংবা মার্কেটের মধ্যে চাহিদা আছে বললেই এই দুইটা ফোনের দাম এখন অব্দি ম্যানুপুলেট করা হইতাছে। অ্যান্ড সেম জিনিসটা আমরা 720p এর ডিসপ্লে তো আইফোন 11-এর মধ্যেও দেখছি। অ্যান্ড যখনই কিনা আপনার ভাবনা চিন্তা আসবে 40,000 টাকার উপরের দামের একটা প্রিয়ন্ড আইফোনের ক্যামেরা অ্যাকচুয়ালি কীরকম হওয়া উচিত, সেই ক্ষেত্রেও আইফোন 11 প্রো সিরিজটা আপনাকে স্যাটিসফাই করতে পারবে না এখনকার সময়। অ্যান্ড এই দুইটা ফোনের ক্যামেরা ক্যাপাবিলিটিস অ্যাকচুয়ালি আইফোন 13 সিরিজ কিংবা 14 সিরিজ বা 12 সিরিজের থেকে যথেষ্ট ডাউনগ্রেড এখনকার বাজার বিবেচনা। অ্যাকচুয়ালি একটা ওয়ার্ম টোন নিয়ে আসে, বহুদিন মার্কেটের মধ্যে ইউজ হয়েছে, কন্ডিশনও ভালো না, অলমোস্ট প্রায় 5 বছর হয়ে গেছে। এই মেশিন অ্যাকচুয়ালি আর কয়দিনই বা চলবো যদি আমরা দামের কথা ভাবি। ওই জন্য অ্যাকচুয়ালি কালকে যদি আইফোন 11 প্রো, 11 প্রো ম্যাক্স 25,000 থেকে 30,000-এর মধ্যে পাওয়া যায়, সেই ক্ষেত্রে ওপিনিয়ন ডিফারেন্ট থাকবো, জাস্ট বিকজ অফ অ্যাপেলের ফোন এখন অবধি যেই ধরনের ভিডিও ক্যাপাবিলিটিস ধরে রাখে, বাট যেই ধরনের ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করবে এখনকার সময়, এটা মোটো মার্কেটের মধ্যে এক্সিস্ট করাই উচিত না। যেহেতু 1 বছরই বিক্রি হয়েছিল, মার্কেটের মধ্যে খুব বেশি একটা ইউনিটও নাই। এখনই যারা কিনা বিক্রি করতে আসছে কিংবা মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল আছে, আমি তাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা বানাইতেছি যে ভুলে আপনার আইফোন 11 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স কিনলেন না, সেটা যেই দামেই পাওয়া যাক না কেন। কেননা আমি জানি যে 30,000 টাকার নিচে পাওয়া যাইব না আমাদের দেশের বিবেচনায়। বাদবাকি আইফোন 12 প্রো, প্রো ম্যাক্স এখনও রেকমেন্ডেবল, অ্যাকচুয়ালি আগামী 2-3 বছর চলবো। আইফোন 13 প্রো, প্রো ম্যাক্স গ্রেট ডিলে পাওয়া যাইতেছে, বাট আরও 5,000 টাকা কমবো। আইফোন 13 প্রো ম্যাক্স অ্যারাউন্ড 50,000-এর মধ্যে কিনতে পারলে প্রিয়ন মার্কেটের মধ্যে বেস্ট ডিল অ্যাকচুয়ালি এখনকার বিবেচনায়। বাদবাকি নতুন আইফোনের ক্ষেত্রে আপনারা ভ্যানিলা নাম্বারের আইফোন 13
এই ফোনটাকে কিনেন না। বাংলাদেশের মধ্যে প্রচুর নতুন আইফোন 13, 14, 15 বিক্রি করতে চাইতেছে, বাট অ্যাকচুয়াল নতুন আইফোন কিনতে হইলে আইফোন 16 থেকে কিনতে পারেন, কিন্তু একটা নতুন ফোনের দাম দিয়ে 2 বছরের পুরনো ফোন নতুন হিসাবে কেনার কোনো মানেই দাঁড়ায় না। হয়তোবা বহু ইউনিট রয়ে গেছে মার্কেটের মধ্যে অ্যান্ড ওই জিনিসটাই অ্যাপেলের লোগোর জন্য দেখে আপনার কাছে বিক্রি করে দিতে চাইতেছে। বাট আমাদের দেশে 1-2 জেনারেশনের পুরনো আইফোনগুলো নতুন হিসাবে কিনতে গেলেও যেই ধরনের প্রাইস ড্রপ কিংবা ডিসকাউন্ট আমাদের প্রয়োজন ছিল বা দেওয়া উচিত ছিল ইন্টারন্যাশনাল মার্কেট বিবেচনায়, সেটা আমাদের দেশের মধ্যে অ্যাকচুয়ালি হয় না। ওই জন্যই আইফোন 13, 14, 15 এই তিনটার একটা ফোন এখনকার সময় নতুন অবস্থায় রেকমেন্ডেবল না, কেননা দাম অনেক বেশি আপনি যেখান থেকেই কিনেন না কেন। আর প্রিওন কিংবা সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটের মধ্যে আইফোন 11 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স এই দুইটা ফোনের অবস্থা অনেক খারাপ দাম বিবেচনা অ্যাকচুয়ালি। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।